আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে ২০শে জুন, আগামীকালকে ২১শে জুন আমার ওসমানের জন্মদিন। আমার ছোট্ট রাজপুত্রের জন্মদিন। তো যেহেতু ঈদের পর তাই আয়োজনটা কেমন হবে কিছুই বলতে পারতেছি না। কি রান্না হবে, কি হবে এখনো আমি কিছু জানি না। আর আমি আমার গিফট কিনে দিছি। কারণ ঈদের পর মার্কেট বন্ধ থাকবে, শোরুমগুলো বন্ধ থাকবে। সেজন্য আমি আমার গিফট ঈদের আগেই কিনে রাখছি ওর জন্য। তো ওর মামাও গিফট কিনে রাখছে অলরেডি। আর এখন বাকি আছে ওমরের গিফট, মানে ওমর ওসমানকে গিফট দিবে সেই গিফটটা। তো সেই গিফটটা কিনতে যাব আজকে সন্ধ্যার পরে আমি আর ওমর। দেখি কি দেয়। ওমর আমাকে একটা বলছে যে আম্মু আমি এটা দিতে চাই, দেখি ওটা পাই কিনা, কোথাও পাওয়া যাবে কিনা। কারণ ঈদের পর তো সবকিছু আসলে ওইভাবে খোলে নাই দোকানপাট। তারপর খুঁজবো, যদি না পাই তাহলে ওকে বলছি যে তুমি ক্যাশ দিয়ে দাও। ক্যাশ দেওয়ার পর ঈদের পরে যখন দোকানপাট খুলবে তখন কিনে নিবা। আজকে কেক কাটা, কি কেক পেলো, কি রান্না হলো, কোথায় গেলাম, ওসমান কতটা এনজয় করলো জন্মদিন, সব কিছু মিলে আজকের ভিডিও। তো আমাদের সাথে থাকেন, দেখতে থাকেন পুরো ভিডিওটা। ওমর আর আমি চলে আসছি তাকদুম আউটলেটে। এটা খোলা পেলাম। ওমর আসলে খুঁজতেছে মিনি ড্রোন ওসমানের জন্য। আসলে এই ড্রোনটা শুধুই খেলনা। ওসমান নাকি কিছুদিন আগে একটা রিলসে এই ড্রোনটা দেখছে আর বলতেছে আইয়া এই ড্রোনটা কোথায় পাবো, আমি একটা ড্রোন কিনবো। তো আমি আর ওমর আসলাম। ওমর গিফট কিনছে ওসমানের জন্য। আমরা গেছিলাম তাকদুমে, আমাদের বাসার কাছে একটা নতুন আউটলেট হয়েছে, সেখানে ওমর গিফট কিনছে ওসমানের জন্য। কি কিনছে ওমর? মিনি ড্রোন, ইনডোর ড্রোন। খুবই দারুণ বলতেছিলাম না, মিনি ড্রোন কিনা হঠাৎ কিনছি, জিনিসটা সুন্দর, গিফট দেওয়ার মতো। ওসমান কি পছন্দ করবে? করবে। আজকে ছিল না, কেচি আনো, কিছু না, টাইম নেই। জয়স্টিক আর আমি স্টিকার গুলো আনছি। কোনটা এখন একটু হালকা পাতলা দেখি গুছানো যায় কিনা। না আসো খুলি, তার আগে ব্যাটারি লাগে। জিনিসটা এখন দেখানোর দরকার নাই, গিফট তো গিফটই। দেখাই, ওসমানও তো দেখাইছিলাম আমার জন্মদিনে। প্যাকিং কি আমি করে দিব? দাঁড়াও, একজন কল প্যাকেট করো, আমি কাজ শেষ করে আসি। হ্যাঁ, বাকি যাই করবে ওসমান নিজে দেখাবে। বাকিটা ওসমান নিজে দেখাবে। আমি ওসমানের জন্য একটা পুডিং বানাবো। ওসমান পুডিং খুব পছন্দ করে, এর জন্য দুধটা বসিয়ে দিলাম চুলায়। দুধটা জাল হোক, তারপরে আমি পুডিংটা রেডি করব। ওসমানের জন্মদিন তেমন কিছুই না, জাস্ট ওর ঘরটা একটু সাজাবো যাতে মনটা ভালো হয়, দেখে মন ভালো লাগে। কারণ ভাইয়ার জন্মদিন অনেক বড়, ওকে নিয়েও ঘুরতে যাবে আগামীকালকে, বা ওর জন্য কেক আনবে, ওর জন্য রান্না বাড়া হবে ইনশাল্লাহ। তারপরেও জাস্ট ওর রুমটা যাতে ওর মনে হয় যে না আম্মু আমার রুমটা ই করছে, একটু সাজাইছে হালকা পাতলা, একটু 2-3টা বেলুন দিব। বেলুনগুলো ঘরেই ছিল। একটু দিয়ে দিব 2-1টা বেলুন। হয়তো খাটের দুই পাশে 2টা দিয়ে দিই, এই তো। আর বিছানার চাদরটা চেঞ্জ করে দেবো বাস। ওমর ওসমানের ঘরটা গুছিয়ে রেখে এসে আমি পুডিংটা বসিয়ে দিলাম। গতবারের মতো এবার আর প্রেসার কুকারে দেইনি, ফ্রাই প্যানে বসিয়ে দিচ্ছি, দেখি কেমন হয় এবার।
কতবার ওমর বলছে মিষ্টির পরিমাণ বেশি দিতে, সেজন্য পুডিংটা ওইভাবে গলে গেছিল। এই হচ্ছে ওসমানের আপাতত গিফট। এটা দিছে ওসমানের মামা, কিবোর্ড, মানে ফাহিম ইলেকট্রিক কিবোর্ড। এটা দিচ্ছি আমি শার্ট, কারণ ও শার্ট পরতে অনেক ভালোবাসে। আর শার্টটা, আর ও সবসময় কেন জানি এই ব্ল্যাক কালারটাই পছন্দ, এই শার্ট দিছি। আর এটা দিচ্ছে ওমর ওসমানকে, ওর জন্য একটা কেক আনা হয়েছে, কেকটা কাটবো, পুডিং আছে, পুডিং খাবো আমরা সবাই। আর এই যে ওর ঘরটা আপাতত এরকমই সাজাইছি মোটামুটি। সাজাইছি, তো আমরা এখন নিচে যাব। পুডিংটা নিয়ে আসো তোমর, পুডিংটা দেখাই। আর এই যে ওসমানের পুডিং, ওসমানের মতোই শুকনা পাতলা। আমরা নিচে যাব, আমি আর ওমর এগুলো করলাম। এই ঘরটা আমি সাজাইছি, ওমর গিফট করছে। ওমর খালি আমাকে হেল্প করছে, কি বেলুনগুলো ফুলাই দিছে, তাও অনেক হেল্প করছে না আমার লক্ষ্মী বাবা। আজকে কার হ্যাপি বার্থডে মা? জোরে বলো। তোমার আইয়ার? আইয়ার জন্য গিফট কিনছো তুমি? কি গিফট? আমার গিফট কালকে, আমরা পুলে যাব। এটা এই যে আমরা নিতে যাচ্ছি। দাঁড়াও 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 দাঁড়াও, একটু দাঁড়াও, পিপি যাই না বলো। আচ্ছা আসো, এই যে প্রেজেন্ট খুলবে, তোমার প্রেজেন্ট খুলবে। এটা কে দিছে? দেখো তো, দেখো তো, এই দেখো তো কি এটা। আগে তারপর কেক কাটে। মানে তুই আমার ফলো করছে, তোমারে ফলো করছে। তাও তোমার মতো অত সুন্দর করে না। এগুলো তুমি করতেছো কেন? এগুলো আমরা করব। তুমি এটা খুলো, তুমি এটা খুলো। ও হচ্ছে গিয়ে কোন রকমে পেয়া চাইছে না? কেচি আনবো, কেচি আনবো, দাঁড়াও কেচি আনবো। আমি আমার মনে হচ্ছে ভিডিও গেমস টাইপের কিছু হতে পারে, দেখো বইলা দিলে প্যাকিং করা। এটা ওমর দিছে? হ্যাঁ, এটা ইডিয়া মানে প্যাক করে না, আমি প্যাক করছি। আচ্ছা শুনো, তুমি একটা গেস করো কি হতে পারে। পড়ো। পারফিউম হইতে পারে। আচ্ছা বইলা দেও না, বইলা দেও না, তুমি এত ঘড়ি? তুমি কেন বলতেছো? কত টাকা না, এই হেডফোন হইতে পারে, এয়ারপড। আর কি বইলা দিলেন এয়ারপোর্ট তো? হ্যাঁ, এয়ারপড। ওর এরপর তোমাকে ভাগ দিবে না, সেজন্য এয়ারপোর্ট দিছে। কানে মন তোমার কানে ময়লা, এই জন্য তোমার এয়ারপড। ওইটা ঘুরাও ঘুরাও ঘুরাও। কি লেখছে? বড় জোরে বড়। আমাদের আদরের প্রিয় ওসমান, আদরের প্রিয় ওসমান, আজকে তোর জন্মদিন। আমার পক্ষ থেকে জন্মদিনের শুভেচ্ছা। আমার তরফ থেকে তোর জন্য এই গিফট। হ্যাপি বার্থডে টু ইউ ওসমান পাক। জামা নামাও। আচ্ছা এটা খুল। এই করো, হ্যাঁ দিচ্ছো। খুলে নেই তো। কেচি কোচা লাগে না। ভিতরেও দেই প্যাকেট। আরে আরে, এই তো করছিলা না আমি এত করি। আমি তুমি একটু বেশি বেশি করছো, ও তো করতে চায় না, ওরা আমি বলছি। চাইনি বেশি, তাই কম করেছি। এই যে আসল জিনিস এটা তো একটা আছে না মুখ না। না নাই, ও কেচিটা রাখো, কেচিটা আমাকে দিয়ে দাও। বেড়ে গেছে। এসব প্যাকেট ও রে, ড্রোন নাকি? তোমার মামা এখন করতে পারে। আমি এখন করতে পারি। ই করো, ঠান্ডা বন্ধ করো। ড্রোনই তো, ঠান্ডা বন্ধ করো। মিনি ড্রোন। এরপর সবাই মিলে কেক কাটার আগেই ড্রোনটা চালানোর ট্রাই করতেছে। তো ওমর একবার দেখে আসছে এটা কিভাবে মানে স্টার্ট করতে হয়, শিখে আসছে। তো ওমর যেহেতু ক্যামেরা ধরা, সেজন্য ওমর দেখাতে পারতেছে না, ও বলতেছে। জিহান বাসায় নেই, কালকে যখন জিহান বাসায় আসবে তখন জিহান এটা দেখাই দিবে কিভাবে স্টার্ট করতে হয় বা এটা কিভাবে চালাতে হয়। তাই সবাই মিলে এটা ট্রাই করতেছে চালানোর।
দাঁড়াও, 1 মিনিট, দেখ এটা নাকি উড়বে, দাঁড়াও দেখিনি। লাইটটা ব্লিঙ্ক করা বন্ধ করলে তারপর উড়ে যাবে না? তোমার ধৈর্য তো দেখি একটু মুখের অবস্থা দেখি। হাবিবা কাবাব বানাইছে সবার জন্য, আর এই দেখেন কতগুলা চিপস অর্ডার দিছে ফাহিম সব। আমরা উপরে আসলাম। ওসমান, ওসমান, ওসমান আসো। হ্যাপি বার্থডে। সাজাইলাম আর ওই যে স্টিকার আজকে লাগাই দিলাম। বিশেষ করে এটি ছড়াও, এসির বাতাস লাগে না। না পুরাটাও না বাবা, বাতাস লাগে না, লাগবে চাল তুমি গাছ লাগে না, লাগে না। তোরা উঠান উঠান, এইটা এরকমই। ঠিক ঠিক, ফ্রিতে তুমি ঠিক মজা নিয়ে নাও। আজকে ভিডিও এখানে শেষ করবো না কালকে পর্যন্ত হবে? কালকে পর্যন্ত হবে, কালকে ফুলে ঝাপাঝাপি হতে পারে, আবার ফুল বাচনও হতে পারে। তো কালকে পর্যন্ত ভিডিওটা চলবে না ওসমান? যদি কোথাও যাওয়া হয় অবশ্যই হবে, সেটা আপনাদের সাথে শেয়ার করব। বুঝছি বাস। এই দাও বেলুনে এসি বাতাস নিয়ে আনে। বেলুন নাকি সোজা করলে বাতাস নিয়ে আনে এমন নাও। হবে। আল্লাহ পেজ দাও। কেটে দি ওসমান। না না ওসমান, আরে বেশি বাতাস লাগে না, দূর। আল্লাহ পেজ দাও কেটে দি ওসমান। ওসমান। কাটনো কাট নাও বাবা, ছোট বাচ্চা বেলুন। না তুমি এখনো হও নাই তো, আগামীকালকে সকালে 9টায় হবা। তুমি এখনো মায়ের কাছে। ভিডিওটা কালকে পর্যন্ত চলবে। আজকের জন্য আল্লাহ হাফেজ, গুড নাইট। গুড নাইট। দেখেন কেমন দুষ্টু। এই যে আজকে জন্মদিন, মানে পরের দিন নামাজ পড়তে যাইতেছে, শুক্রবার। নামাজ পড়ে এসে কোথায় যাবা? কিছু শোনায় না, লক্ষ্মী আব্বাটা। আশ্রয় দেব কপালটা কুচকে আছো কেন বাবা? নানু গিফট পাচ্ছি না কোনো, বার্থডে গিফট। হ্যাঁ মুরাব্বা তুমি হিবি চলো নিচে চলো, নামাজ পড়তে যাও। কার সাথে যাবে? নানবের সাথে? আমার সোনা বাবাটার জন্য দোয়া, আমার সোনা আব্বাটার জন্য দোয়া করবেন আপনারা সবাই। নিচে যাও, পের মধ্যে চলে আসছে। কার সাথে আসছো তুমি? কার সাথে? দাদাভাইয়ের সাথে? দাদাভাইয়ের সাথে চলে আসছে সে, মানে ঘুম থেকে উঠাই সে চলে আসবে। এখন আবার আমাদের সাথে নিচে যাইতেছে, আমরাও বের হবো, আর ও এসে ঢুকছে। এই ওমর তাড়াতাড়ি। নামাজে যাওয়ার আগে ওসমান নাস্তা করতে বসছে। ওসমানের প্রিয় সেই চূড়া মাংস আর রুটি। আমাদের বাসার ছেলেরা যখন সবাই নামাজে, তখন আমার এক কাকা কাকি চলে আসছে বেড়াতে নরসিংদী থেকে। কাকি আমাদের জন্য অনেক জিনিস নিয়ে আসছে। এই দেখেন নরসিংদী সে বিখ্যাত ফুল পিঠা, তারপরে পুলি পিঠা। এটা কি চিনেন আপনারা? এটা হচ্ছে শুটকির বড়া, যেটার ভিডিও আমি এর আগে করছি। আর এই কাকির কাছ থেকে শিখেই আমি শুটকির বড়া করছি। আর কাকি আমাদের জন্য সেই শুটকির বড়া বানিয়ে নিয়ে আসছে নরসিংদী থেকে। ওসমানের আরফিয়া ঠিকই আছে। হ্যাপি বার্থডে টু ইউ। ওসমানকে খাওয়াই দাও, নিজে এই দাদাভাইকে খাওয়া দাও, দাদাভাইকে একটু।
ওই চাচুকে ডাকো, বেবি চাচুকে ডাকো। ওই বেবি চাচুকে ভালো না খাইতে দিছে বেবি চাচু। ওই যে ফুপিকে খাওয়া দাও, ওই ফুপিকে খাওয়া দাও, বুঝো ফুপি। ও দাদু ফুপি এটা কে আনছে? জিহান আনছে ওসমানের গিফট। জিহান ছেলেটা আসলে মানে কি বলবো, ওমরের বার্থডেতে ওমরকে গিফট করছে, ওসমানকেও করছে। ছেলেটা আসলে আমি বলছি যে তুমি থাকো না, এই গিফট কালকে পায় নাই দেখা সে কালকে অ্যাটেন্ড করে নাই জন্মদিনে। আজকে সেই গিফট নিয়ে তারপর ওর সামনে আসছে। কালকে রাতে 12টা পর্যন্ত এই গিফট খুঁজছে জিহান, পরে আজকে এখন আবার বের হয়ে এই গিফট নিয়ে আসলো। এই তো দুই ভাই রেডি হচ্ছে, ওর মামার সাথে বাইরে যাবে। আমি আর যাচ্ছি না, আমারও যাওয়ার কথা ছিল, কিন্তু বাসায় যেহেতু গেস্ট আসছে, কাকা কাকি আসছে প্রায় 2.5-3 বছর পর, সেজন্য আমি যাচ্ছি না, কাকির কাছে থাকি। আর বললাম যে তোমরাই ঘুরে আসো, যাও। মামা বিরিয়ানি রান্না করবে রাত্রে, আমি আবার একদিন খিচুড়ি রান্না করে দেবো। না, আমি একদিন কি রান্না করে দেবো জানো? চিকেন ফ্রাই। ঠিক আছে, যাও। তো ওসমান বাইরে যাওয়ার পরে, মানে ওরা বাইরে যাওয়ার পরে আমি খেতে বসছি আমার প্রিয় সেই শুটকির বড়া। এটা কাকি আমাদের জন্য বানায় নিয়ে আসবে যতবারই আসবে। কাকির কাছ থেকে আমি এই শুটকির বড়াটা শিখছি, আর সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। খাওয়া দাওয়া শেষ করে কাকির সাথে কথা বলতে বলতে কখন যে সন্ধ্যা হয়ে গেছে টেরি পাইনি। তো আমার খুব কাঁঠালের বিচি খেতে ইচ্ছা করতেছে, তাই ভেজে নিলাম। আর বাসার সবার জন্য একটু নুডলস রান্না করতেছি। বাসার সবার বলতে বাসাতে আসলে ওরা কেউ নাই, ওরা সবাই বাইরে গেছে। তো এখন আব্বু আম্মু, আমি, কাকা কাকি, তারপর কাকির মেয়ে, আমরা সবাই নাস্তা করতে বসছি। হয়তো জিজ্ঞেস করবেন যে আপু আপনাদের বাড়ি বরিশাল আর ওনাদের বাড়ি নরসিংদী, কেমন কাকা কাকি? আসলে কিছু আত্মীয় থাকে না যে রক্তের আত্মীয় না, আত্মার আত্মীয়। তো ওনারা হচ্ছে আমাদের সেই আত্মার কাকা কাকি, আত্মার আত্মীয়। নুডলস খেয়ে আমরা চা খেতে বসলাম। চায়ের সাথে আছে হরেক রকমের বিস্কিট। আর অন্যদিকে দেখেন ওদের অবস্থা। ওসমান সুইমিং করতে ভালোবাসে, তাই ওকে পুলে নিয়ে গেছে। ও কিন্তু সুইমিং পারে না, তারপর দেখেন কিভাবে ঝাপাঝাপি করতেছে। মানে ওকে জাস্ট আনন্দ দেওয়া, এর জন্যই ফাইম নিয়ে গেছে ওদের সবাইকে। আর আমাদের ফাতিয়া বুড়িরও কি সাহস, মাশাল্লাহ মাশাল্লাহ। দেখেন আমার ওসমানের লাভ দেখেন, ও কিন্তু সুইমিং পারে না, তারপর কিভাবে সে লাভ দেয়। ওরে বাবা কি সাহস হয়েছে ওর। আর ওই যে ওমর, সে দূরে কিনারে দাঁড়ায় আছে, মানে সে টিউব নিয়েও পুলের মাঝখানে আসে না, কিনারে দাঁড়ায় থাকে। দেখেন ওসমান অবস্থা, সে জাম দিতে দিতে তার এত সাহস হয়েছে, এক পাশে জাম দিচ্ছে আবার উপরে উঠতেছে, আবার জাম দিচ্ছে আবার উপরে উঠতেছে। এই নিয়ে নাকি সে 3 থেকে 3.5 ঘন্টা এরকম কাহিনী করছে। ওরা প্রায় দুপুরে পরপরই পুলে নামছে এবং সন্ধ্যা হয়ে গেছে। দেখেন 3 থেকে 3.5 ঘন্টা হয়ে গেছে, তারপর নাকি ওসমান উঠবে না, আরো কিছুক্ষণ থাকতে চায়। ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের পক্ষ থেকে ওসমানের বার্থডে সেলিব্রেট করতেছে ওনারা, মানে এই কেকটা ওনাদের পক্ষ থেকে ওসমানকে দিল। সবাই মিলে এখন কেকটা কাটবে। হ্যাপি বার্থডে টু ওসমান, হ্যাপি বার্থডে টু আইয়া। ফাইম সবাইকে নিয়ে ওসমানের বার্থডে কেকটা কাটলো, তারপর ওসমান, ফাতিহা, ওমর 3 জনকে খাইয়ে দিল। রাতের আয়োজনে ছিল নিহারি আর তন্দুর রুটি সাথে বিরিয়ানি। তো আমরা প্রথমে নিহারি আর তন্দুর রুটিটা খাবো, তারপরে বিরিয়ানিটা খাওয়া হবে। আরেকটা কথা আপনাদেরকে বলে রাখি, এই নিহারি আর বিরিয়ানি দুটোই কিন্তু আমার একমাত্র ভাই, মানে আপনাদের ফাইম ভাই রান্না করছে। ওর রান্না কিন্তু অনেক অনেক মজা হয়। আমাদের বাসার সবার চেয়ে রান্না মজা, আমার আম্মুর, হাবিবার সবার চেয়ে কিন্তু ওর রান্না মজা হয়। তাই সবাই মিলে এখন খাওয়া দাওয়া করতে বসছি রাতের খাবার। এই তো আমার ওসমান, আমার আব্বা, আমার দুষ্ট আব্বা, দুষ্ট আব্বা না লক্ষ্মী আব্বা না,
মালিকানা বাচ্চা। তো আজকে আমার ওসমানের জন্মদিন গেল, আপনারা তো সবাই দেখলেন। আমার আজকে বাইরে যাওয়ার কথা ছিল, কিন্তু আমি বাইরে যাইতে পারিনি, বাসায় গেস্ট আসছে সেজন্য। তাই ও আর ওমর ওর মামার সাথে গেছে, মামা মামি ফিয়া সবাই গেছে। আমাকে যাওয়ার জন্য খুব রিকোয়েস্ট করছে, কিন্তু বাসায় যেহেতু গেস্ট সেজন্য আমি গেলাম না। তো আমার মা দেখতে দেখতে 14টা বছর শেষ হয়ে গেছে, 15 বছরের পা দিল আমার ছোট্ট বাচ্চাটা। আমার কাছে মনে হয় ওই দিন সে ও হয়েছে, আমার কাছে না। গুল্লু মুল্লু ছিল 5 বছর পর্যন্ত, ও বেশ ভালো গুল্লু মুল্লু ছিল। 15 বছর হয়েছে, 30 বছর না। গুল্লু মুল্লু ছিল 5 বছর, মানে তারপরে মাঝখানে একটু শুকাই গেছিল। তারপর যখন 10-11 বছর তখন একটু স্বাস্থ্য হয়েছিল, তারপর আবার শুকাই গেছে। ও যতদিন ফিডার খাইছে 5 বছর পর্যন্ত ততদিন বেশ গুল্লু মুল্লু ছিল। ওর 2 বেলা ফিডার লাগছে, সুজি খাইছে ফিডারে, মানে ঘুমের সময় আর দুপুরে ঘুমের সময়, 2 ঘুমের সময় ওর ফিডার লাগছে। আর ফিডার না হলে সে ঘুমাইতো না, ফিডার লাগবেই। আর ওর মামা কিবোর্ড কিনে দিছে, গিটারও শিখতেছে অল্প অল্প, কিবোর্ড শিখবে। তারপর জিহান কি দিছে, জিহানের গিফটটা তো দেখানো হয় না, এটা কি? তো জিহান এটা দিছে, ওর মানে মিউজিক ভাল লাগে একটু, গানটাও তাল্য একটু ঠিক নাই, ঠিক হয়ে যাবে। যাই হোক, আপনারা দোয়া করবেন আমার ছোটুর জন্য। এটা আমার ছোট বাচ্চা, আমার ছোটুর জন্য দোয়া করবেন, ও যেন মানুষের মতো মানুষ হয়, অনেক বড় মানুষ হয়। তোমাকে কিন্তু অনেকে উইশ করছে, সবাইকে কিছু বলো। সবাইকে এভাবে বলতে হয় না, বলতে হয় যারা আমাকে আমার জন্মদিনে উইশ করছেন তাদের সবাইকে থ্যাংক ইউ, আর সবাইকে ধন্যবাদ। সবাইকে ধন্যবাদ। আমার জন্য সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি মানুষের মতো মানুষ হতে পারি। আর কি আর বলার কিছু নাই, সবাইকে ধন্যবাদ। তো যাই হোক, ওর জন্য দোয়া করবেন, ও যেন মানুষের মতো মানুষ হয়, ওর স্বপ্নগুলো যেন পূরণ করতে পারে, সবকিছু মিলে যেন আমরা সবাই ভালো থাকতে পারি। আজকের ভিডিও পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন ভালো থাকতে পারি, সুস্থ থাকতে পারি, আর আমি যেন আপনাদের জন্য নতুন নতুন ভিডিও করতে পারি। আজকের জন্য আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। হ্যাপি বার্থডে বাবা।